আসসালামু আলাইকুম। আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিটরুট। হয়তো অনেকেই চিনতে পেরেছেন। আজ আমি দেখাবো বিটরুট দিয়ে কীভাবে পাউডার তৈরি করে সারা বছর ঘরে রেখে খাওয়া যায়। আমি সেটিই দেখাবো। বিটরুটের উপকারিতা এবং গুণাবলীর কথা বলে শেষ করা যাবে না। এটি যেমন উপকারী তেমনি পুষ্টিগুণে ভরপুর। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটি খাওয়া অনেক বেশি উপকার। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য এটি খাওয়া অনেক বেশি উপকার। তারপর যারা একটু ডায়েট করেন, নিজেকে ফিট রাখতে চান, তাদের জন্য এটা খাওয়া অনেক ভালো। এটি খেলে কোষ্ঠকাঠিন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এটি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য একদম সেরে যায়। এটি নানান পুষ্টিগুণ ও উপকারে ভরপুর। এটির গুণাবলী কথা বলে শেষ করা যাবে না। তো আজকে আমি দেখাবো এটি কিভাবে পাউডার করে সংরক্ষণ করে রাখা যায় বছর জুড়ে, আর যখন ইচ্ছা তখন শরবত বানিয়ে খাওয়া যায়। আর সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 200 গ্রাম মতো বিটরুট, আর নিয়ে নিয়েছি আমলকি হাফ কেজি, আর আছে 5টা গাজর। এখানে আপনারা চাইলে এখানে আরও কোনো কিছু অ্যাড করতে পারেন, যেমন লেবু বা মাল্টা, এরকম কোনো কিছু আপনারা এখানে অ্যাড করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা এবং রুচি। আমার হাতের কাছে যেগুলি ছিল আমি সেগুলি দিয়ে চেষ্টা করছি। তো বিটরুটটাকে আমি একদম পরিষ্কার করে, একদম খোসা যখন ছিল ওই খোসা অবস্থাতেই আমি পরিষ্কার করে একদম ভালোভাবে উল্টে পাল্টে মাটিগুলি ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে এসেছি। এনে আমি একটু মুছে নিচ্ছি পাতলা কাপড় দিয়ে, যাতে করে গায়ে কোনো পানি না থাকে। একই প্রসেসে আমি গাজরগুলো একদম খোসা ফেলে তারপর ধুয়ে একটি শুকনা ন্যাকড়া বা টিস্যু দিয়ে আমি একটু মুছে নিলাম, এগুলো পানি শুকানোর জন্য। আর এই আমলকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমলকি, গাজর, বিটরুট এই সবগুলো এখন আমি পরিষ্কার করে শুকনো দানা দিয়ে মুছে, পানিগুলো গায়ে থেকে মুছে শুকনা করে তারপর এই সবগুলোকে এখন আমি গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে এটি অবশ্যই গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেই অংশ দিয়ে এটা গ্রেট করতে হবে, তাহলে সেই যে আমলকির কুচিটা, এই আমলকির কুচিটা অনেক সুন্দর হবে এবং মিহি হবে, এবং এটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমলকি এবং গাজর গ্রেটারের চিকন অংশ দিয়ে করা গেলেও বিটরুটটা কিন্তু গ্রেটারের চিকন অংশ দিয়ে করা যায়নি। বিটরুট একদম গ্রেট করার জন্য গ্রেটারের যে উপরের মোটা অংশটা সেটা দিয়ে করে নিতে হবে, কারণ বিটরুটটা অনেক বেশি শক্ত, এটা চিকনটা দিয়ে গ্রেট করা যায় না। তো আপনারা গ্রেটারের উপরের যে শক্ত অংশটা, যে ভাসা মোটা, যে ছিদ্রটা মোটা থাকে, ওই মোটা অংশ দিয়ে গ্রেট করে নেবেন। তো এই তো এখানে আমার বিটরুট গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে যে গাজরগুলি আমি গ্রেট করেছিলাম সেগুলো এখানে মিক্স করে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব আমলকি গ্রেট করেছিলাম, সেই আমলকি গ্রেট করা সবগুলো একত্রে দিয়ে আমি এখন হাত দিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমলকি এবং গাজর দেওয়ার কারণটা হচ্ছে আমলকিটা এখানে লেবুর কাজ করবে। আমাদের হাতের কাছে কিন্তু সবসময় লেবুটা থাকে না, তার জন্য এখানে আমলকিটা ব্যবহার করেছি। আমলকিটার কিছুটা টক, এখানে বিটরুটের জুস যখন তৈরি করে খাওয়া হবে তখন লেবুর মতন টক টক লাগবে, এখানে আর এক্সট্রা লেবু নিতে হবে না। আর গাজর তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা আর কি বলবো। তো এটা যেহেতু জুসটা তৈরি করছি শরীরের বিভিন্ন উপকারের জন্য, তার জন্য এখানে আমি গাজরটাও মিশিয়ে নিয়েছি। আমার কাছে যদি গাজরের পরিমাণ আরও বেশি থাকতো আমি আরও বেশি দিতাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো এই তো আমার ভালোভাবে মিক্স করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে শুকাতে নিয়ে যাব ছাদে। যদি ভালো রোদ থাকে তাহলে আমার 2 থেকে 3 দিন শুকাতে সময় লাগবে রোদে দিয়ে। আর আপনাদের যাদের বাসায় রোদ না আছে, রোদের ব্যবস্থা না আছে, তারা একটু ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেবেন। এতে একটু কষ্ট বেশি হবে, সময় বেশি লাগবে, কিন্তু কি করা, রোদ না থাকলে তো এটাকে শুকাতে হবে। তো যাদের বাসায় রোদ নাই তারা শুকাতে চাইলে ফ্যানের নিচে এভাবে 5-6 দিন দিয়ে শুকিয়ে নিতে পারেন। তো এই তো আমি ফাইনালি ছাদে চলে এসেছি। ছাদে একটি কাপড় বিছিয়ে তার উপরে আমি বিটরুট পাতলা করে একদম বিছিয়ে দিচ্ছিলাম, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার খুব বেশি সময় লাগেনি, মাত্র 2 দিন সময় লেগেছে। আমার ছাদে প্রচুর রোদ ছিল, আর আমি বিটরুটটা ছড়ানোর সময় একদম পাতলা করে ছড়িয়ে দিয়েছিলাম।
আর কিছুক্ষণ পর পর এসে একটি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এই তো 2 দিন পর দেখতে পাচ্ছেন শুকিয়ে কেমন একদম মচমচে হয়ে গেছে। তো রোদ থেকে আনার সাথে সাথেই গরম অবস্থায় মচমচে অবস্থায় ব্লেন্ডারটা করতে হবে, তা না হলে ঠান্ডা হলে লেতিয়ে গেলে আর ব্লেন্ডার করা যাবে না। আবার ব্লেন্ডার করতে গেলে হয়তো আবার রোদে দিতে হবে, তারপর আবার ব্লেন্ডার করতে হবে। এই তো আমার ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। এখন আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই চেলে নেবেন। এটা যদি ভালো শুকানো হয়, বিটরুটটা যদি ভালো শুকানো হয় তাহলে অল্প কিছু কুচি বের হবে, খুব বেশি কুচি ছাঁকনিতে বের হবে না। তো আমার চালনিতেও খুব বেশি কুচি বের হয়নি, আমার শুকানোটা একদম পারফেক্ট ছিল। তো এখন আমি একটু শরবত বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা গ্লাসে আগে থেকেই চিয়া সিড এবং ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটি আমি গ্লাসে দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বিটরুট দিয়ে দিলাম। তো এখন এইগুলিকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব। একটু সময় নিয়ে মিক্স করতে হয়, একটু দলা পাকিয়ে যায় নাড়াচাড়া করতে করতে। তো এটা বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে সেই দলাগুলোকে ভেঙে দিতে হয়। এটি আপনারা বাসায় বানিয়ে এভাবে রোদে শুকিয়ে রাখলে আপনারা ফ্রিজ ছাড়া নর্মাল টেম্পারেচারে আপনার এটি 5 থেকে 6 মাস রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যখন ইচ্ছা তখন শরবত বানিয়ে খেতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এরকম হবে। তো এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।